এ কে রে? কোথা থেকে আসে সব? 5-6 হাজার টাকা দিয়ে ফিস দিতে হবে না, ওই সামনের দোকান থেকে টিনের ঢোপলি যান। আপনাদের এত বড় দোকান, এসব কাদেরকে ঢুকতে দিয়েছেন? ফকিন্নি কোথাকার, গা থেকে কেমন গন্ধ বেরোচ্ছে। কত বড় গো, দারুণ হয়েছে। আমাদের বাড়ি এরকম কুরবানি ছাগল কারো নাই। হ্যাঁ গো গিন্নি, তার জন্য তো এনেছি। কুরবানির দিন আমাদেরকে যেন কেউ অপমান না করতে পারে। ভাই তুই এরকম কথা বলিস নি ভাই, আমি তোর পায়ে পড়ি, আমার স্ত্রীকে তুই বাঁচা। কিরে, মাথা টাকা দিলি নি? কবে দিবি? চিন্তা করছো কেন ভাই, ঈদের আগে পেয়ে যাবা। ঠিক আছে, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, টাইম মতো দিয়ে দিস। ঠিক আছে সেলিম ভাই, এবার কি কুরবানি দিচ্ছ? এখনো কিছু লিনি রে, ভাবছি হাটে যাব, দেখি কি লিয়া যায়। আর তোরা তো ভালো করেই জানিস গ্রামের সেরা কুরবানিটা আমারই থাকে। সে তো জানি। কিরালি, হ্যাঁ ভাই বলো। ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এবারও কুরবানি দিবি নি নাকি? না ভাই, কুরবানি দিতে পারবো না। কেন রে, কি হয়েছে যে কুরবানি দিবি নি? বুঝতেই পারছো, গরিব মানুষ, একটু সমস্যা আছে। তাই বললে হয়? তোর যদি টাকার দরকার থাকে আমার কাছ থেকে শুধু টাকালে কুরবানিটা দেগা। বাড়িতে ছেলে পিলি আছে, কুরবানির মাংস লেগি ছেলে পিলি লোকের মুখের দিকে তাকে থাকবে। না ভাই, সুদে টাকালে আমি কুরবানি দিতে পারবো না, কারণ আমি যতটুকু জানি ইসলামিক মতে সুদে টাকালে কুরবানি দেওয়া হারাম। বাবা, জ্ঞান দিছিস মনে হচ্ছে, ধার্মিক হয়ে গেলি নাকি? না ভাই, আমি জ্ঞান দিছিনি, যেটা সঠিক আমি সেটাই বলছি। তাছাড়া আল্লাহ যেদিন আমার সামর্থ্য দিবে আমি সেদিন ঠিক কুরবানি দেব। আসছি ভাই। পকেটে 1 টাকা নাই, আবার জ্ঞান দিছে দেখো। হ্যাঁ, এখন ভালো যুগ নয়। এই আসছি রে। ও মা, কি হইলো? আব্বা কখন আসবে গো? কেন কিছু বলবি? ওই পাড়া লালটুর আব্বা কুরবানি দেওয়ার জন্য একটা বড় গরু কিনেছে, সালমার আব্বা দুম্বা কিনেছে, সাকিবের আব্বা ছাগল কিনেছে। আমাদেরকে এই বছর কুরবানি দিবা না? মা, আমাকে কিন্তু এবার ঈদে একটা ভালো লাল টুকরি জামা কিনে দিবা। তোরা ছোট ছেলে, তোদেরকে আর কি বলবো? আমাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই রে মধু, আর ভালো ভালো জামা কাপড়ও আমাদের কপালে নাই। ওসব আমি জানিনি, আব্বা আসলে বলো এবার আমাদের কুরবানি দিতে হবে। প্রতি বছর লোকেরা কুরবানি মাংস দিয়ে যায়, ওই মাংস আমরা খাই, আমরা কি নিজে কুরবানি দিতে পারবো না? হ্যাঁ পারবো, তুই বড় হয়ে অনেক টাকা ইনকাম করবি, তখন আমরা কুরবানি দেবো। এই ভাই, তুই কবে বড় হবি? এই বকশিনিতা, কি গো, কি করছো? দেখতে পাচ্ছ না ঝাড় দিছি? কি ব্যাপার, কথা শুনে মনে হচ্ছে রেগে আছো। রাগ না গো, কষ্ট হচ্ছে। কেন গো, কি হলো? তোমার ছেলে বলছে পাড়া সবাই কুরবানি দিচ্ছে, এবার আমাদেরকেও কুরবানি দিতে হবে। আর তোমার মেয়ে বলছে ভালো জামা নেবে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। ছেলেপিলি অবুঝ বলে কি তুমিও অবুঝ? তুমি তো সবই জানো। হ্যাঁ জানি, কিন্তু ওদেরকে কি করে বোঝাই বলো তো? কি আর করবো বলো, গরিব হয়ে জন্মেছি, মনে হয় গরিব হয়েই মরতে হবে। আয়, কই গো গিন্নি, তাড়াতাড়ি বাইরে আসো। কি গো, কি হইছে? এই দেখো, এবার কুরবানি দেওয়ার জন্য কত বড় ছাগল এনেছি। হ্যাঁ, কত বড় গো, দারুণ হয়েছে। আমাদের বাড়ি এরকম কুরবানি ছাগল কারো নাই। হ্যাঁ গো গিন্নি, তার জন্য তো এনেছি। কুরবানির দিন
আমাদেরকে যেন কেউ অপমান না করতে পারে। তুমি ঠিকই বলেছো। গতবার মতিন মার 1 কেজি মাংস বেশি হয়েছিল বলে গোটা পাড়া গেই বেরিয়েছিল। এবার আমরাও দেখিয়ে দিব। আমাদের কুরবানি এবার 1 নম্বর হবে। আর শুনো, শুধু বড় কুরবানি দিলেই হবে না, এবার একটা বড় ফ্রিজও নিয়ে আসতে হবে। কুরবানির মাংস জানে বেশি দিন ধরে ফ্রিজে থুই খেতে পারি। হ্যাঁ মা ঠিকই বলেছে, ফ্রিজে থুই আস্তে আস্তে 6 মাস ধরে খাবো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করে না, ঈদের আগে আমি ফিস কিনলে আসবো। ঈদের আগে না, আজই যাও। কুরবানির বাজার, নাহলে ভালো ভালো সব ফিজ বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা রেডি হয়ে নাও, খাওয়া দাওয়া করে একসাথে যাবো। তোমরা পছন্দ করে নিবা। আব্বা আজ আমাকে জামা কিনে দিবা তো? হ্যাঁ হ্যাঁ, বাজারে যখন যাচ্ছি একবারে ঈদের বাজার করলে চলে আসবো। যাও, তোমরা রেডি হয়ে নাও। ঠিক আছে। আয়। আসুন ম্যাডাম, আসুন। শুনেন, ভালো ভালো ফিজ দেখাবেন, আমরা কিন্তু কমার সময় ফিজ নিব না। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আমরা কমার সময় ফিস রাখি না। এদিকে আসেন। এই দেখেন, এটা 5 স্টার 190 লিটার, খুব ভালো ফ্রিজ। কত দাম আছে? এটা 16,000 টাকা। 16,000? আরে না না, এর থেকেও দামে কিছু দেখান। হ্যাঁ আছে তো, আসুন আসুন। এ দেখেন, এটা দেখুন, ডবল ডোর, এটাও 5 স্টার, ইনভার্টার ফ্রিজ। এটা কি দাম আছে? এটার দাম 20,000। 20,000? না না, এর থেকে দামি দেখান। টাকালে আপনাকে টেনশন করতে হবে না। কি বলে গিন্নি? হ্যাঁ ঠিক আছে, এদিকে আসেন। এ দেখেন, এইটা দেখেন, ডবল ডোর, একদম বেস্ট কোয়ালিটি, 5 স্টার, স্যামসং এর মাল, 25,000 টাকা। 25,000? এর থেকে ভালো নেই? আরো ভালো দেখান। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি স্যারকে জিজ্ঞেস করে আসি এর থেকে দামি ফিস কি আছে। ঠিক আছে, যান। ওগো, এইটা তো ভালোই লাগছে। হ্যাঁ, ভালো তো লাগছেই। এর থেকে ভালো কি আছে দেখি না। কুরবানি যেমন পাড়ার সব থেকে সেরা লিছি, ফিজও পাড়ার সেরা লিব, বুঝতে পারছো না? সে তো নিতেই হবে। এইদিকে আসো। স্যার। কি হলো? স্যার, ওই কাস্টমারগুলো খুব ভাব নিচ্ছে, বলছে আমাদের দোকানে নাকি ভালো ফিস নেই। যেই ফিসগুলো দেখাচ্ছি বলছে এর থেকে দামি ফিস দেখান। ও, বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, ওই যে ডান দিকে ওই আজকালের ফিসটা দেখছো না, ওইটার দাম 20,000 টাকা। তুমি ওদেরকে গিয়ে বলো 50,000 টাকা। স্যার, আপনি এটা কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলেছি, যেমন কুকুর তেমন মুগুর। তুমি যাও। ঠিক আছে। শুনুন, এদিকে আসুন। স্যারকে জিজ্ঞেস করে আসলাম, স্যার বললো এই ফিসটা আমাদের দোকানে সব থেকে দামি ফিস, 50,000 টাকা। চলবে? 50,000? এইটাই দিলাও, ভালো হবে মনে হচ্ছে। ঠিক আছে, এইটাই লিব। ঠিক আছে, চলেন আপনার বিলটা করে দিই। হুম। স্যার, ওই যে অ্যাশ কালারের দামি ফিসটা ইনাদের পছন্দ হয়ে গেছে, বিলটা করে দেন। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। শুনুন। হ্যাঁ বলুন। আচ্ছা ভাই, ফ্রিজের দাম কত? আপনি কেমন ফ্রিজ নেবেন? 175 লিটার, 190 লিটার, না 210 লিটার? আমরা তো অত কিছু জানিনি, 5-6 হাজার টাকার মধ্যে হবে না? 5-6 হাজার টাকার মধ্যে তো ফ্রিজ হবে না, মোটামুটি 15,000 থেকে শুরু। ও, এ কে রে? কোথা থেকে আসে সব? 5-6 হাজার টাকা দিয়ে ফিজ নিতে হবে না। ওই সামনের দোকান থেকে টিনের ঢোপলি যান। আপনাদের এত বড় দোকান, এসব কাদেরকে ঢুকতে দিয়েছেন? ফকিন্নি কোথাকার, গা থেকে কেমন গন্ধ বেরোচ্ছে। আমার যদি দোকান হতো না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুমি ঠিকই বলেছো।
দেখুন, কাস্টমার আমাদের কাছে সবাই সমান, আর দোকানে আসার সবার অধিকার আছে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। আপনারা কি সত্যিই ফ্রিজ নেবেন? হ্যাঁ নিতাম, কিন্তু আমাদের কাছে তো কোনো অত টাকা নাই। আরে আপনারা চিন্তা করছেন কেন? আমাদের এখানে কিস্তিতে সব রকম মাল দেওয়া হয়। আপনারা কি কিস্তিতে নিতে পারবেন? মাসে মাসে শোধ করে দেবেন, কোনো রকম সুদ লাগবে না। ও, তাহলে তো ভালোই হয়, মাসে মাসে শোধ করে দিব। ঠিক আছে, আপনারা গিয়ে দেখুন কোন ফ্রিজটা নেবেন। আসুন। এই নিন। এই নিন আপনাদের বিল। বৈকালের মধ্যে আপনাদের ফ্রিজ পৌঁছে যাবে। ঠিক আছে। কি ভাই, কাল কি বাড়িতে বড় ফিজ নামলো? কোরবানির মাংস তো লেগে নাকি? কি কোরবানি নিলা? হ্যাঁ রে, বেলডাঙ্গা হাট থেকে একটা ছাগল এসছি। ছাগল দেখে বুঝতে পারবি নি যেটা ছাগল না গরু। কত টাকা দাম নিল জানিস? 35,000 টাকা। বাবা, তাই নাকি? হ্যাঁ রে, তোরা তো জানিস ওইসব কমা সমা কুরবানি আমি দিইনি। ওই দা সাবরের বাপ একটা ছাগল এসছে, সারাদিন ধেরি বেড়েছে। দেখি মনে হচ্ছে 5 কেজি মাংস হবে। আর ওই পাড়া খলিমুদ্দিন একটা গরু এসছে, গায়ে তো মাংস নাই, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। আর আমাদের পাড়ার লসিমুদ্দিন মেম্বার 10,000 টাকা দিয়ে ছাগল কিনি পাড়ায় পাড়ায় বুলি বেড়েছে, 20,000 টাকা দিয়ে কিনেছি। কুরবানি লুচিটারি একে মানা যায়? হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলিছো। মানুষ ঘরে টাকা ঢুকি থুই কম দামে কুরবানি খুঁজে বেড়ায়। কিরালি ঘুমাছি নাকি? না ভাই, শুনছি। ও, কুরবানি খবর কি? বাজার ঘাট কিছু হইলো? না ভাই, গরিব মানুষ, কুরবানি দিতে পারবো না। আর ছেলে মেয়ের বাজারও তো করতে পারেনি, দেখি কি হয়। সত্যি রে, আল্লাহ তোকে শরীরটাই দিয়েছে, কুরবানি দেওয়ার ক্ষমতাটুকু দেয়নি। কি আর করবি, কুরবানি যখন দিতে পারবি নি 10,000 2-1 কেজি মাংস পাবি, ওইটাই খাস। তোর যা অবস্থা, এখনো তো ছেলে পিলেকে জামা কাপড় কিনে দিতে পারিসনি। তো কতবার করে বুননু আমার কাছ থেকে শুধু টাকা লি, কুরবানিটা দে, আর ছেলে পিলেকে জামা কাপড় কিনে দিবি। আমার কোনো কথা শুনলেনি। কুরবানি দেওয়ার ক্ষমতা নাই, সারা বছর লোকের মাংস খাওয়ার লেগে বসে থাকে, আবার বলতে গেছি ভাব দেখো। সেলিম ভাই, সেলিম ভাই, কিরে কি হলো? তোমার বউর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ। ডাক্তার বাবু, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী অনেক ব্লিডিং হয়েছে, তাই এমার্জেন্সি ব্লাডে দরকার। তাড়াতাড়ি ব্লাডের ব্যবস্থা করুন। ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দিব, যেখান থেকে পারেন বিলাস এনে আমার স্ত্রীকে বাঁচান। দেখুন, টাকা দিয়ে তো সবকিছু পাওয়া যায় না। আর আপনার স্ত্রীর ব্লাড গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ, আর এই গ্রুপের ব্লাডের খুবই ক্রাইসিস, আমাদের ব্লাড ব্যাংকে নেই। আপনি যত তাড়াতাড়ি পারেন ব্লাডের ব্যবস্থা করুন, নাহলে আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব নয়। কই গো, এদিকে আসো। কি হলো? এই নাও, এতে বাবুর জন্য জামা প্যান্ট, তোমার জন্য শাড়ি, আর বুড়ির জন্য জামা আছে। আব্বা, এটা আমার জন্য? হ্যাঁ, ওটা তোর।
খুব ভালো হয়েছে। আমারটাও খুব সুন্দর হয়েছে। শাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ। ওগো, তোমার জন্য কিছু লাওনি? না, আমার জন্য কিছু নেইনি, কিন্তু তোমাদেরকে যা দিয়েছি ওতেই আমি অনেক কিছু পেয়েছি। কি? এই যে ছেলে মেয়ের মুখে হাসি, এর থেকে আর কি চাই বলো? কি গো, তোমার সাইকেল কই? কি হলো বলো? আমার কাছে তো টাকা ছিল না, তাই আমার সাইকেলটা বিক্রি করে তোমাদের জন্য এগুলো এনেছি। আব্বা, তুমি আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছো। আমি আর কোনোদিন এরকম করব না। তুমি কান্না করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কাঁদিস নি বাপ। আব্বা। আলিফ, তুমি এখানে? ভাই অনেক বিপদে পড়ে আমি তোর কাছে এসেছি, আমাকে সাহায্য কর। আমার মতো গরিব তোমার কি সাহায্য করতে পারি বলো? ভাইরে, আমার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমার্জেন্সি এবি নেগেটিভ রক্ত লাগবে, কোথাও পাওয়া যাচ্ছে না। আমি শুনলাম তোর নাকি এবি নেগেটিভ রক্ত। ভাই তুই আমার বউকে বাঁচা, যত টাকা লাগবে আমি তোকে দিব। তুমি আবার টাকার অহংকার দেখাছো? না, আমি রক্ত দিতে পারবো না। ভাই তুই এরকম কথা বলিস নি। ভাই আমি তোর পায়ে পড়ি, আমার স্ত্রীকে তুই বাঁচা। উঠো। আমি রক্ত দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত ভাই? বল, তুই যা বলবি আমি তাই শুনবো। দেখো ভাই, তোমার কাছে অনেক টাকা আছে, এই কারণে তুমি আমাদের মতো গরিবদের টাকার অহংকার দেখিয়ে কষ্ট দাও, সেটা আল্লাহ কখনো সহ্য করবে না। আর এই যে তুমি টাকার অহংকার দেখাও, এই অহংকার সারা জীবন থাকবে না। দেখছো তো, আজ তোমার কাছে অনেক টাকা থাকতেও আমার মতো গরিবের কাছে এসে হাত পা ধরতে হচ্ছে। ভাইরে, আমি আজ বুঝতে পারছি অহংকার মানুষের পতন। ভাই আমি তোকে অনেক খারাপ কথা বলেছি, অনেক অপমান করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি, আমার কথার দ্বারাই কোনো গরিব মানুষকে কষ্ট দেব না, কোনো মানুষকে অহংকার দেখাবো না, আরাম খাবো না। ভাই তুই আমার স্ত্রীকে বাঁচা। ঠিক আছে, তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্ত্রীকে রক্ত দেব। চলো। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। আপনারা কখনোই নিজের টাকা পয়সা ধন সম্পদ নিজের অবস্থান নিয়ে অহংকার করবেন না, অসহায় গরিবদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনারা সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন, কারণ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলেই এক নিমিষে আপনার সমস্ত অহংকারকে মুছে দিতে পারে। তাই আপনারা সকলেই গরিব বড়লোক ভেদাভেদ না করে একসঙ্গে মিলেমিশে থাকবেন। এই ঈদে আমাদের আশেপাশে গরিব মানুষের সকলের আমরা খোঁজ নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গ্রামের গল্প তরফ থেকে সকলকে জানাই ঈদ মোবারক।